এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে গেলেন। তিনি তার ঘর থেকে বেরিয়ে গেলেন মদিনার অন্ধকার রাতের ভিতরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে না পেয়ে খুঁজতে বের হলেন। তিনি গেলেন জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে। চুপচাপ দাঁড়িয়ে আছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। দূর থেকে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরগুলোর দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন। তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখছিলাম কিয়ামতের দিন আমার কিছু উম্মতকে হাউজে কাউসারের কাছে আসতে দেওয়া হবে না, তাদের ফিরিয়ে দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিস্মিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আপনার উম্মত নয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তারা আমার উম্মত ছিল, কিন্তু তারা আমার পরে নতুন নতুন কিছু করেছিল, আমার সুন্নাহ ছেড়ে দিয়েছিল। তাই ফেরেশতারা বলবে, তুমি জানো না তারা তোমার পরে কি করেছিল? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে বললেন, আকাশের দিকে তাকিয়ে বললেন, ইল্লাহি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। সুবহানাল্লাহ। সেই মুহূর্তে আরশের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন। তিনি এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছেন আমরা তোমাকে কষ্ট দিতে চাই না, তোমার উম্মতের ব্যাপারে তোমার চোখ শান্ত থাকবে। রাসূলুল্লাহ তখন শুকরিয়া আদায় করলেন, কিন্তু চোখে তখনও